আসো কস বের করা ট্রাই করি। তাহলে একইভাবে আমাদের এই কোথা থেকে বলো তো, ত্রিভুজ পিওটি, ঠিক আছে, ত্রিভুজ পিওটি হতে, ঠিক আছে, ত্রিভুজ পিওটি হতে আমাদের কিন্তু ওই জিনিসটা লাগবে, এই যে এইটা আমাদের লাগবে, ঠিক আছে, এটাকে রাখলাম। তাইলে এখন আসি, তাহলে ভাইয়া কস বের করতে চাই, তাই তো, কস এ প্লাস বি। তাহলে কস ছিল ভাইয়া ভূমি বাই অতিভুজ, কস ছিল হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাইলে আমরা এখানে একটু আসি, এই যে হচ্ছে আমার ভূমি ওটি, ঠিক আছে, ওটি হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে ওপি, ঠিক আছে, ওটি হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে ওপি। তাইলে ওটি বাই ওপি, আমরা একটু আসি, ওটি বাই ওপি। তাহলে কি করব, আগের মতো ওটিটাকে ভাঙা ট্রাই করব, ঠিক আছে, আগের বার কি করছিলাম, উপরটাকে ভেঙে দিছিলাম। তাহলে এইবারও ওটি এটাকে ভাঙা যায়, দেখো বড়টা মাইনাস ছোটটা, ঠিক আছে, এই যে বড়টা ও আর মাইনাস টি আর, ঠিক আছে, ও আর মাইনাস টি আর। তাহলে একটু লিখে ফেলি, ও আর মাইনাস টি আর, নিচে হচ্ছে ওপি। তাহলে কি আসে ভাইয়া, ও আর বাই ওপি মাইনাস টি আর বাই ওপি, ঠিক আছে, টি আর বাই ওপি, এটা আসতেছে। এরপরে আমরা কি করছিলাম, এরপরে কিন্তু আমরা চেঞ্জ করছিলাম, খেয়াল করে দেখো, এরপরে কিন্তু আমরা কি করছিলাম, এই যে এসটি, ঠিক আছে, এসটির জায়গায় আমরা কি লিখছিলাম বলতো, কিউআর লিখছিলাম। তাহলে এইবারও আমরা এটাকে চেঞ্জ করার ট্রাই করি, দেখো এটাকে চেঞ্জ করার ট্রাই করি। তাহলে টি আর এটার জায়গায় এসকিউ লেখা যায়, টি আর এর জায়গায় কি লেখা যায়, এসকিউ লেখা যায়, ঠিক আছে, আমরা সেটাতেই আসবো। টি আর এর জায়গায় লিখবো আমরা এস কিউ ও আর বাই ওপি মাইনাস এস কিউ বাই ওপি। তাহলে এরপরে আমরা কি করছিলাম, এরপরে ভাইয়া 2 ভাগ করে দিছিলাম, এরপরে প্রত্যেকটাকে আমরা কি করছিলাম, 2 ভাগ করে দিছিলাম। আমরা সেম কাজ করতেছি, ও আর নিচে ফাঁকা, এখানে আসতেছে ভাইয়া ওপি মাইনাস এস কিউ নিচে ফাঁকা, সাথে নিচে আসে হচ্ছে ভাইয়া ওপি, নিচে আসে হচ্ছে ওপি। এখন ব্যালেন্স করি, আসো এখন হচ্ছে ব্যালেন্স করি, ঠিক আছে। তাইলে ও আর এর নিচে কিছু একটা, ঠিক আছে, ও আর এর নিচে আমরা কিছু একটা আনবো, কি আনবো আমরা এখান থেকে দেখি, ও আর কোথায় আছে, এই যে ও আর এর নিচে ভাই আছে ও কিউ, ও আর এর নিচে আছে হচ্ছে ও কিউ। তাহলে আমরা এখানে দেই হচ্ছে ও কিউ, তাহলে ব্যালেন্স করার জন্য ভাই উপরে ও কিউ দিতে হবে। একইভাবে এখানে আছে হচ্ছে এস কিউ, এস কিউ কোথায় আছে ভাই, যে এস কিউ বা কিউ এস আছে, যেটার নিচে আছে হচ্ছে পি কিউ, যেটার নিচে আছে হচ্ছে পি কিউ। তাহলে এখানে দিলাম ভাইয়া পি কিউ, এইখানে উপরে দিলাম হচ্ছে পি কিউ। তাহলে এখন সবগুলা হচ্ছে আমরা কি করতে পারবো, লিখে ফেলতে পারবো, ঠিক আছে, সবগুলা হচ্ছে আমরা লিখে ফেলতে পারবো। তাহলে কি আসে, ও আর বাই ও কিউ, ও আর বাই ও কিউ আসে হচ্ছে ভাইয়া সাইন এ, ঠিক আছে, এটা আসে হচ্ছে সাইন এ। ও আর বাই ও কিউ, আমরা কি যোগ বিয়োগে ভুল করছি কিনা একটু চেক করি তো, যোগ বিয়োগে ভুল করছি কিনা, ও আর আর হচ্ছে ও আর মাইনাস আর টি আর, ও আর মাইনাস টি আর, ও আর বাই ও কিউ, ঠিক আছে, সাইন এ। আচ্ছা, ও কিউ বাই ওপি, আবার আসো, ও কিউ বাই ও আর বাই, ও আচ্ছা এইখানে আমরা একটু ভুল লিখছি, ঠিক আছে, ও আর সরি, ও আর হচ্ছে কস, এখানে ভাইয়া কনফিউজ হয়ে গেছিলাম, কিউ আর দেখে এটা হবে ও আর, দ্যাট মিনস হচ্ছে কস এ, ঠিক আছে, কস এ, সাথে কি আছে ও কিউ, ঠিক আছে, ও কিউ, এটা হচ্ছে কস বি, এটা হচ্ছে ভাইয়া কস বি, মাইনাস কি আসে দেখো, এস কিউ বাই পি কিউ, ঠিক আছে, এস কিউ বাই পি কিউ কোথায় কোথায় কোথায়, এস কিউ কিউ এস, এই যে কিউ এস বাই পি কিউ ইকুয়াল টু আসে হচ্ছে সাইন এ, ইকুয়াল টু আসে হচ্ছে সাইন এ, সাথে পি কিউ বাই ওপি, এই যে পি কিউ বাই ওপি যেটা হচ্ছে সাইন বি, সাইন বি। তাইলে আমরা ফাইনালি কি লিখতে পারি ভাইয়া, কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, ঠিক আছে, সাইন বি। তাইলে এইটা হচ্ছে আমার সেকেন্ড ফর্মুলা, এইটা হচ্ছে আমার সেকেন্ড ফর্মুলা, যেটাকে বাংলায় আমরা কি লিখতে পারি, কস প্রথম কোণ, ঠিক আছে, কস প্রথম কোণ সাইন দ্বিতীয় কোণ, সরি কস প্রথম কোণ কস দ্বিতীয় কোণ, দ্বিতীয় কোণ, এরপরে হচ্ছে সাইন প্রথম কোণ, সাইন প্রথম কোণ সাইন দ্বিতীয় কোণ, ঠিক আছে, সাইন দ্বিতীয় কোণ, ঠিক আছে। এবং এটাকে আমাদের একটা ভাইয়া হচ্ছে ম্যাথ পড়াইতো, সে হচ্ছে এটাকে মজা করে বলতে এরকম, কস কিছু সাথে সাইন কিছু কিছু, ঠিক আছে,
সাইন কিছু কিছু সাইন কিছু কিছু এরকম করে হচ্ছে পরে তো মজা করে। তো আমরা দেখলাম হচ্ছে সাইনের ক্ষেত্রে কি হয়, দেখো সাইনের ক্ষেত্রে কি হয়, সাইনের ক্ষেত্রে কিন্তু মিক্স থাকে, সাইন একটা কজ আর একটা, বাট কজের ক্ষেত্রে কিন্তু কোনো মিক্স থাকে না, দুইটাই কজ দুইটাই সাইন, ঠিক আছে। এবং মাঝখানে কি থাকে, মাইনাস থাকে, মাঝখানে কি থাকে, মাইনাস থাকে। তাহলে এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা আমাদের জন্য কিন্তু একটা বিরাট ব্যাপার হইলো, ঠিক আছে। আমরা নতুন দুইটা ফর্মুলা করে ফেলছি, খেয়াল করে দেখো আমরা নতুন দুইটা ফর্মুলা করে ফেলছি। একটা হচ্ছে সাইন এ প্লাস বি ইকুয়াল টু কি আসে, আরেকটা হচ্ছে ভাইয়া কজ এ প্লাস বি ইকুয়াল টু কি আসে। এবং এবং এখন যদি আমরা একটু চিন্তা করি, আমরা কিন্তু এই যে সাইন এ প্লাস বি ইকুয়াল টু আমরা কি পাচ্ছিলাম, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। আরেকটা আমরা পাইলাম হচ্ছে কজ এ প্লাস বি ইকুয়াল টু কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। এইটা দিয়ে এখন আমরা ফাইনালি কিন্তু ভেরিফাই করতে পারবো, আমরা কিন্তু বিভিন্ন জিনিস ভেরিফাই করতে পারবো। যেমন ধরো আমি সাইন 90-র মান বের করতে চাই, যেটাকে আমি ভেঙে লিখলাম সাইন 30 প্লাস 60, 30 প্লাস 60। তাহলে এখানে কি হইলো, এখানে কি হইলো, প্রথমটা হচ্ছে ভাইয়া এ এর মান, দ্বিতীয়টা হচ্ছে ভাইয়া কিসের মান বলো তো, বি এর মান, দ্বিতীয়টা হচ্ছে কিসের মান, বি এর মান, ঠিক আছে। প্রথমটা হচ্ছে ভাইয়া এ এর মান, দ্বিতীয়টা হচ্ছে কিসের মান, বি এর মান। এখন এখন খেয়াল করে দেখো, আমরা যদি এই মানটা হচ্ছে কিসে বসে, আমাদের এই ফর্মুলাতে বসে, আমাদের এই ফর্মুলাতে বসে, তাহলে কি আসে, আসে হচ্ছে সাইন প্রথম কোণ কজ দ্বিতীয় কোণ যেটা হচ্ছে 60 প্লাস কস প্রথম কোণ সাইন দ্বিতীয় কোণ। ওকে, তাহলে সাইন 30-র মান হচ্ছে ভাইয়া হাফ, কস 60-র মান হচ্ছে হাফ, কস 30-র মান হচ্ছে ভাইয়া √3/2, সাইন 60-র মান হচ্ছে √3/2। তাহলে কত আসে, এইখানে আসে ভাইয়া 1/4, এইখানে আসে ভাইয়া 3/4, দুইটা যোগ করলে 1 আসে। সাইন 90-র মান 1ই আসার কথা, সাইন 90-র মান কি আসার কথা, 1ই আসার কথা। তাইলে আমরা এতক্ষণ ধরে যেই দুইটা ফর্মুলা কি করলাম বলতো ভাইয়া, ডেভেলপ করলাম, যেই দুইটা ফর্মুলা আমরা বানাইলাম, এই দুইটা আমাদের কিন্তু সামনে এসে অনেক কাজে লাগবে, ঠিক আছে, সামনে এসে অনেক কাজে লাগবে। তাইলে তোমরা এখন খেয়াল করো, তোমরা এখন এই জিনিসটা একটু ভালোভাবে অবজার্ভ করা ট্রাই করো। আমরা কি করলাম, এই যে এ প্লাস বিটা হচ্ছে কিভাবে প্রুফ করলাম, প্রুফ কিভাবে সেটা জানলে ভবিষ্যতে তোমরা এটারে আরো হচ্ছে কি করতে পারবা, এটাকে আরো বিভিন্ন জায়গায় হচ্ছে কাজে লাগাতে পারবা। হয়তো আমাদের পরীক্ষায় আসবে না এই জিনিসটা, হয়তো প্রুফ আমাদের ডিরেক্টলি পরীক্ষায় আসবে না, বাট এই যে প্রসেসটা তুমি শিখলা, এই প্রসেসের মাধ্যমে তুমি কিন্তু পরবর্তীতে এই যে যেই লজিক, এখানে আমরা এই কোণ আঁকছি, এখানে লম্ব আঁকছি, এই জিনিসটা কিন্তু ভবিষ্যতে গিয়ে কাজে লাগাতে পারবা, ঠিক আছে। সো এই দুইটা তোমরা একটু কিছুক্ষণ আত্মস্থ করতে থাকো, মনে রাখতে থাকো, দরকার হলে খাতায় কয়েকবার লেখো, কয়েকবার লেখো। তোমরা এটা যখন হচ্ছে আত্মস্থ করে ফেলবা, নেক্সট ওয়ানে, ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা কিন্তু কোনটা নিয়ে কাজ করবো বলো তো, a মাইনাস বি নিয়ে কাজ করবো। ইনফ্যাক্ট আমি তোমাদের একটু আইডিয়া দিই, ঠিক আছে, একটু আইডিয়া দিই। আমাদের এটার জন্য তো অবশ্যই প্রমাণ আছে, a মাইনাস বি এর জন্য তো অবশ্যই কি আছে, প্রমাণ তো আছেই। বাট আমরা মাত্র যে জিনিসটা শিখছি, যেমন হচ্ছে এইটা, খেয়াল করে দেখো, আমরা মাত্র যে প্লাসেরটা শিখছি, এটা দিয়েই কিন্তু আমাদের মাইনাসেরটা নিয়ে আসা সম্ভব। দেখি তো তোমরা পারো কিনা, তোমরা যদি পারো তাহলে আমাদের কিন্তু কমেন্টে জানাই দিও, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আমরা কোনটা দেখবো বলো তো, আমরা দেখবো হচ্ছে a মাইনাস বি এর পার্টটুকু।